কেউ যেন জানতে না পারে গরিব সেজে আমি কিং হোটেলে যাব। আর আমি গিয়ে দেখতে চাই আমার হোটেলের মানুষগুলা কেমন। আরে স্যার, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি কিং হোটেলের মালিক। ঠিক আছে ম্যানেজার, তাহলে তুমি এখানে থাকো। তারপরে প্রিন্স তার হোটেলে ছদ্মবেশ ধরে চলে যায়। আরে আমাদের ভিআইপি হোটেলে আবার কোন ফকির নিয়ে চলে আসলো? আরে মনে হচ্ছে তো এটা রাস্তায় থাকে। আরে এই নিন ম্যাডাম, এই হোটেলে আমার একটা রুম বুক করা ছিল। আরে কই দেখি, আরে এই রুমটা তো অনেক আগেই বুক হয়ে গিয়েছে। আরে ম্যাডাম, আপনি কি বলছেন? এই রুমটা তো আমি সবার আগে বুক করছিলাম। আরে এত কথা বলো কেন? আমি বলছি না তোমার রুম আগেই বুক হয়ে গিয়েছে? আরে তোমাদের মতো গরিব ফকির কি আমাদের এই ভিআইপি হোটেলে থাকার মতো যোগ্যতা আছে নাকি? আরে তাহলে আমার হোটেলে এইভাবে সবাইকে অপমান করা হয়? আমি কিছু জানি না, আমার এখনই রুম লাগবে। আরে রিয়া, এখানে কি হয়েছে? আরে বলেন স্যার, আপনার কি লাগবে? এই তো স্যার, আমি রুম সার্ভিস দিতে চলে এসেছি। তারপরে এই মেয়েটি রুম সার্ভিস দিয়ে অনেক সুন্দর করে ঘরটা পরিষ্কার করে দেয়। আর আপনার যদি কিছু লাগে তাহলে অবশ্যই আমাকে ডেকে নিবে। এই কথাটি প্রিন্স শোনার পরে সে তো অনেক অবাক হয়ে যায় আর মেয়েটির দিকে তাকিয়ে পড়ে। হোটেলের ম্যানেজার থেকে সে অনেক ভালোভাবে কথা বলে, তাই তো প্রিন্স ভেবে নেয় এই মেয়েটাকে ভবিষ্যতে আমার হোটেলের ম্যানেজার বানিয়ে দেবো। এবার কিন্তু কোনো ভুল হলে চলবে না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আরে তোমাকে দাঁত বের করে হাসতে বলেছে কে? তুমি তো সব খারাপ করে দিয়েছো। আরে ম্যাম, এই নিয়ে আপনার 100 বার মেকআপ করা হয়ে গেল। জানি না আমাদের ছোট মালিক কি শুট করতে যাচ্ছে। আমাদের বস তো ছোট মালিককে মাথায় তুলে রাখছে। আরে না বাবা, আমি তোমার সাথে যাব না। বস আমাকে ডেকেছে? হ্যাঁ আমি ডেকেছি। তুমি চিন্টুর খেয়াল রাখো, আমি বাইরে যাচ্ছি। এই দুষ্টু বাচ্চাকে আমি একলা কিভাবে সামলাবো? আরে আনি, আমার না ছোট বাচ্চাদের অনেক ভালো লাগে। চিন্টুকে সামলানোর জন্য তোকে কি আমি সাহায্য করবো? আচ্ছা ঠিক আছে, এই নাও আমার হোমওয়ার্ক গুলো তোমরা কমপ্লিট করে দাও। আরে পারবো না। আরে আমি এখানকার বস, আমি যা বলবো তোমাদের তাই শুনতে হবে। তোমার কথা না শুনলে তুমি কি করবে? আরে আমি তো বাবাকে বলে দিব আমার খেয়াল তোমরা ভালোভাবে রাখতে পারোনি। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি হোমওয়ার্ক করে দিচ্ছি। আরে অ্যানি, তুমি এক্ষুনি রেস্টুরেন্ট থেকে আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো। এই নাও খাবার, এখান থেকে আমাকে একটা দিয়ে তোমরা দুইজন দুইটা নাও। আমাদের অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্ট কে লিক করে দিয়েছে? আরে আমার তো মনে হচ্ছে এটা অ্যানি করেছে। আরে এই কাজটা অ্যানি আপু করেনি, এইটা করেছে মিনি আপু। আমি দুপুরবেলা খাবার খেতে বাইরে বেরোইছি, তখনই মিনি আপুকে দেখছি অন্যজনের সাথে কথা বলতে। মনে বলছিল ডকুমেন্ট নাকি লিক করে দিয়েছে। আমি কোম্পানির ছোট বস হয়ে মিনিকে কোম্পানি থেকে বের করে দিলাম। আরে ম্যাম, এই নেন, এইটা আপনার ওয়েলকাম গিফট। আরে তোমরা কি ভেবেছো মিনাকে টাকা দিয়ে কিনবে? মিনাকে কখনো টাকা দিয়ে কিনা যায় না। আরে তুমি চলে যাচ্ছ, আমি ভেবেছিলাম তোমাকে একটা 16 Pro Max কিনে দেবো, তার সাথে একটা রোজ রয়েস আর একটা বাংলো বানিয়ে দেবো। আরে রাহাত, কি বলো? আমি তো মজা করছিলাম। এই দেখো রাহাত, আমি রেডি হয়ে গিয়েছি। এইবার এখান থেকে তোমার যেটা যেটা ভালো লাগে সেটা তুমি খেতে পারো। আরে রাহাত, আমি শুনলাম তুই নাকি একটা টেডিকে বিয়ে করছিস। কোনো সময় আছে, যদি পা ধরে ক্ষমা চাও তাহলে মাফ করে দিতে পারি, না হলে তোমাকে সারা জীবন এই রাস্তার মেয়ের সাথে থাকতে হবে। আরে আপনি কি আমাকে কিছু বলছেন? আরে গরিব ফকিনি, তোর আমার সাথে কথা বলার পারমিশন কে দিয়েছে? আরে ওটা কি বস আসতেছে? আরে কার এত বড় সাহস আমার মেয়ের গায়ে পানি ঢেলে দিয়েছে? আরে এটা কি ওটা তাহলে বসের মেয়ে? আরে এই মেয়েটাকে এখনই আমি অফিস থেকে বের করে দিলাম। আমি গরিব থেকে বড়লোক হতে পেরেছি শুধুমাত্র এই দাদির জন্য। সবসময় আমার কাছ থেকে ধার চেত। এই মেয়ে, তুমি আমাকে 500 টাকা দাও। আরে আমি তো তোমাকে চিনি না। আরে আমার বাড়ি তো তোমার বাড়ির পাশে, আমার পাশে ফ্ল্যাটেই থাকে, তাই তো আমি 500 টাকা দিয়ে দে। কিন্তু কিছু না বলে এখান থেকে চলে যায়। এমন অদ্ভুত মানুষ আমি আগে কোনোদিনও দেখিনি। কিন্তু তার পরের দিন অনেক সকালে কে যেন আমার দরজাটা ধাক্কা দিতে থাকে। দরজার পিছনে তখন সেই বয়স্ক দাদিটাই ছিল। এই নাও তোমার 500 টাকা। একদিন বলি, আরে দাদি তুমি আমার পিছন ছেড়ে দাও। সরি ম্যাডাম, আজকে কিন্তু পানি আসবে না। আজকে ম্যানেজ করে আপনাকে চলতে হবে। তা তো ঠিক আছে, কিন্তু আজকে তো আমার দাদির জন্য অনেক টেনশন হচ্ছে। তুমি কি পাশের রুমে গিয়েছিলে? আরে না না ম্যাডাম, তাহলে তাড়াতাড়ি চলেন, দাদির পাশে নক করতে হবে। আরে ম্যাডাম, এই রুমের লোক তো দরজা খুলতেছে না। আমাদের মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। দাঁড়াও, আমি এখনই দাদিকে কল করতেছি। আরে দাদির ফোন তো বন্ধ। আরে আমার তো মনে হচ্ছে দাদি বিপদের মধ্যে আছে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।